ফরিদপুরের মধুখালীতে আমার ভাইয়েরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে, সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দিরে আগুন লাগানোর কথা বলে। আমার ভাইয়েরা পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা কোন ঠিক কিনা? ৭৭ বছর ধরে ওই জালেম ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এক সময় পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কয় না কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলেন না কেন? যার উপকার করবেন মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়। কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে। আজকে আশ্রয় দেওয়ার ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা আজও তাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফরিদপুরের মধুখালীতে আমার ভাইয়েরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে, সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দিরে আগুন লাগানোর কথা বলে। আমার ভাইয়েরা পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মুসলমানদেরকে কেন আঘাত করা হলো, কেন পিটানো হলো, তদন্ত কেন করা হলো না? কথা বলেন না কেন? আসলে আগুন কারা লাগালো, কেনই বা লাগলো, কিভাবে লাগলো, এই ঘটনার সাথে কারা জড়িত প্রশাসনের ভাইয়েরা তদন্ত করবে। আইন কেন তারা নিজের হাতে তুলে নিল, কেন মুসলমানদেরকে পেটাইলো, ওই জায়গায় তারা প্রয়োজনে ধরে রেখে প্রশাসনকে খবর দেবে। এইভাবে আঘাত করা হলো। আজকে ফরিদপুরের অবস্থাটা ভয়ঙ্কর। বাজানো গো আমার মুসলিম তৌহিদি জনতা এর প্রতিবাদ করেছে, কেন আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে আঘাত করা হলো, পিটানো হলো, সেই মিছিলের পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমার ভাইরা ওই দিকে দুইজন মারা গেছে। আজকে আবার প্রতিবাদ করতে গিয়ে মুসলমানদের নেতৃত্ব দিতে গিয়ে দুইজন মানুষ মারা গেল। কথা বলেন ঠিক কি না? যারা গুলি মারতেছে তারা কারা গো, কেনই বা গুলি মারতেছে? আমরা প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, খবরদার মুসলমানদের উপরে আঘাত করবেন না, জুলুম করবেন না। যদি কেউ অপরাধ করে সঠিক অপরাধটা তদন্ত করেন। মন্দিরে আগুন কারা লাগালো সেই বিচারটা আগে করেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হত্যা করেছে তার প্রতিবাদ করতেই পারে, বিচার চাইতেই পারে। আপনারা আবার পাল্টা ঘাত
প্রতিবাদ কেন করবেন? এইভাবে সমাজ যদি চলতে থাকে এক সময় দেখা যাবে এই সমাজে আরো অস্থিরতা বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। যে জায়গায় যে ঘটনা ঘটুক প্রশাসন দায়িত্ব নেবে, রাষ্ট্র দায়িত্ব নেবে, সঠিক তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবে। কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, শাস্তি দেওয়া হয়, দুনিয়ার আদালতে বিচার না হলেও, আমরা বিচার না করতে পারলেও আসমানের মালিকের বিচার যেদিন হবে সেই দিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আযাব গজব এমনি দেয় না। আজকে গরমের কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি। কেন কেন কেন? কারণ সমাজে জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা বেড়ে গেছে। আমরা দুই হাতে পাপ কামাইতেছি আর বলতেছি আল্লাহ এত গরম কেন দাও, এত গরম কেন দাও। আল্লাহ বলে বান্দা টের পাস না? নাইট ক্লাবে যা নাচানাচি করো, কথা কয় না কেন? তুমি লাফালাফি করো, নিরপরাধ মুসলমানকে পিটায়ে হত্যা করে, আর তুমি আরাম আশা করো, একটু অপেক্ষা করো, যেই জায়গায় বসে আরাম আশা করতেছো ওই জায়গায় আমি আল্লাহ গজব পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন নিরপরাধ মুসলমান যদি মারা যায় এর জবাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আজকে সত্যের প্রতিবাদ করতে গেলে পাল্টা আক্রমণের শিকার হওয়া লাগে, পাল্টা হামলার শিকার হওয়া লাগে। সমাজে প্রতিবাদ করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলেই তার কণ্ঠটাকে বন্ধ করা নানামুখী ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মারে মিডিয়া চুপ থাকে, আর একটা মুসলিমের উপর আঘাত আসলে ফলাও করে প্রচার করা হয়। হ্যাঁ, আর মুসলমান রক্ত দিয়া বিদায় নাই, মুসলমান গুলি খেয়ে বিদায় নাই, কেউ বলে না, চুপ থাকে, চুপ থাকে। আজকে যদি এই ঘটনা অমুসলিমদের সাথে হইতো, সুশীল সমাজের ভদ্রলোকেরা টকশো গরম করে ফেলে দিত। আজকে মুসলমানকে মারা হয়, মুসলমানকে কষ্ট দেওয়া হয়, সে ব্যাপারে কেউ কথা বলে না। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি। কোনো অশান্তি চাই না, কোনো মারামারি চাই না, কোনো কাটাকাটি চাই না, কোনো হানাহানি চাই না। কথা বলেন ঠিক কিনা? আর প্রশাসনকে অনুরোধের ভাষায় বলবো, গুলি জনগণের বুকে চালানোর জন্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়া করে মুসলমানের বুকে আঘাত করেন না। মুসলমান সহ্য করলেও আরশের মালিক আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পোশাকের গরমে হোক আর পিস্তলের গরম হোক, আজ পরিস্থিতি একেবারে ঘোলাটা করবেন না, তখন আবার অবস্থা খারাপ হবে। এই জন্য আপনারা একটু বিষয়টা খুঁটিয়ে দেখবেন, মানুষকে কেন মারেন, কেন পিটান, কেন আঘাত করেন, একটু চিন্তা ভাবনা করবেন। কত মার্ডারের আসামি, কত খুনি, কত ইয়া ব্যবসায়ী, কত সমাজে অপরাধী তারা ঘুরতেছে, তাদেরকে তো আঘাত করে না। একটা মুসলমান প্রতিবাদ করতে পারে, তার কি প্রতিবাদ করারও ভাষা থাকবে না? কথা বলে না, একটু কি তারা প্রতিবাদ করারও অধিকারটুকু পাবে না? এটাও কেন নষ্ট করতেছে? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মারার জন্য এক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সব ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখনো উগ্র হব না, আমরা নম্র হব, ভদ্র হব, বিনয়ী হব, মাজলুম হব, আঘাত সহ্য করব। আসমানের মালিক আল্লাহ ওদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা?